বন্ধুরা, আমরা সবাই আমাদের নিজেদের জীবনে সাহসিকতার একটা পরিচয় দিতে চাই, কিন্তু আমরা অনেক সময়তেই ব্যর্থ হই। আমরা অনেকেই আমাদের জীবনের স্বপ্নগুলোকে অনুসরণ করবার ক্ষেত্রে একটা সাহস দেখাতে ভয় পাই। আমরা যখন কোনো ক্ষতির সাথে মোকাবেলা করি তখন একটা সাহস দেখাতে ব্যর্থ হই। আবার অনেক সময় আমরা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস দেখাতে ভয় পাই। লেখিকা অ্যানি এফ ডাউন্স তার লেখা বই 100 ডেজ টু ব্রেভে এটা বলেছেন যে আমরা কিভাবে সাহস দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে জীবনে এগিয়ে যেতে পারি। তিনি আমাদেরকে ঈশ্বরের বেছে নেওয়া পথকে অনুসরণ করবার নির্দেশ দিয়েছেন। আপনার ভয়কে আপনার জীবনের বাধা হয়ে দাঁড়াতে দেবেন না। লেখিকা বলেছেন আপনি আজকে থেকে পরবর্তী 100 দিনে নিজেকে আবিষ্কার করুন, আর এর জন্য তিনি বলেছেন ব্যক্তিগত বৃদ্ধির অভিজ্ঞতা নিন, কঠিন পরিবর্তনগুলো আপনি নেভিগেট করুন এবং উদ্বেগ কাটিয়ে তুলে আপনার ভয়কে জয় করুন, যাতে এটা আপনাকে পিছিয়ে না রাখে। আপনি প্রতিদিন শক্তিশালী থাকতে কিছু ভালো অভ্যেসের অনুশীলন করুন। আগামী 100 দিনে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এটা বুঝতে পারবেন যে আপনি যা ভেবেছিলেন আপনি তার থেকে অনেক বেশি সাহসী এবং শক্তিশালী। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, সাহস আলিঙ্গন করুন। এটা নির্ভীকতা সম্পর্কে নয়, এটা কর্ম সম্পর্কে। লেখিকা বলেছেন যে সাহস হলো ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের সত্ত্বেও কাজ করবার একটা সিদ্ধান্ত। এটা আপনার ভয় ও নিরাপত্তাহীনতাকে স্বীকার করে এগিয়ে যাওয়াকে বেছে নেওয়ার বিষয়। এই মানসিকতার পরিবর্তন আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করবার ক্ষমতা প্রদান করে। সাহস আমাদের দৈনন্দিনের ক্রিয়াকলাপে প্রকাশ পায়, যেমন নিজের বা অন্যের হয়ে কথা বলা, নতুন ও অপরিচিত কিছু চেষ্টা করা এবং ব্যর্থতার ঝুঁকির সত্ত্বেও একটা স্বপ্ন অনুসরণ করা। আপনি প্রতিদিন এই রকম ছোট ছোট পদক্ষেপ নিন। আপনি এটা মনে রাখবেন যে সাহসিকতার তুচ্ছ কাজগুলো একটা প্রবল প্রভাব ফেলতে পারে, যেমন এটা অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং সময়ের সাথে সাথে আপনার নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারে। 2 নম্বর, আপনার ঈশ্বর প্রদত্তর পরিচয় এবং উদ্দেশ্য আবিষ্কার করুন। লেখিকা বলেছেন ঈশ্বর আপনাকে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছেন এবং আমার সৃষ্টির ক্ষেত্রে কোনো ভুল করেননি। এটা আমাকে সাহসী বোধ করায়। আপনি আপনার স্বতন্ত্র আলিঙ্গন করুন। আপনি এটা স্বীকার করুন যে ঈশ্বরের দ্বারা আপনাকে একটা নির্দিষ্ট প্রতিভা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির সাথে তৈরি করা হয়েছে যা অন্য কারোর কাছে নেই। এই বোঝাপড়া সত্যিকারের আত্মগ্রহণযোগ্যতা এবং আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। আপনার জীবনের উদ্দেশ্যর সাথে আপনি সারিবদ্ধ হন। ভগবানের প্রতি আপনার আস্থা আপনাকে জীবনের দিক নির্দেশনা ও জীবনের অর্থ সম্পর্কে একটা ধারণা প্রদান করবে। আপনি আপনার প্রাকৃতিক ক্ষমতা এবং আবেগের অন্বেষণ করুন। এমন অভিজ্ঞতার প্রতিফলন করুন যেখানে আপনি সবচেয়ে জীবন্ত এবং পরিপূর্ণতা অনুভব করেছেন। প্রার্থনা ও ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে নির্দেশনা সন্ধান করুন এবং অপ্রত্যাশিত জিনিসগুলোর জন্য খোলা থাকুন। আপনার ঈশ্বরের প্রদত্ত পরিচয় বোঝা আপনাকে অন্যের সাথে নিজেকে তুলনা করার ক্ষেত্রে এবং সামাজিক প্রত্যাশার সাথে সামঞ্জস্য করার প্রয়োজন থেকে মুক্তি দেয়। 3 নম্বর, আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনায় গভীর বিশ্বাস গড়ে তুলুন। এমনকি যখন আপনি একা বোধ করেন আপনি আসলে নন, তিনি এমন একজন যিনি আপনার সাথে থাকবেন যাই হোক না কেন। আপনি ঈশ্বরের উপস্থিতিতে আস্থা রাখুন। একটা অটুট বিশ্বাস গড়ে তুলুন যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন, আপনার পদক্ষেপগুলো পরিচালনা করছেন এবং আপনার ভালোর জন্য কাজ করছেন। ঈশ্বরের প্রতি এইরূপ বিশ্বাস জীবনে অনিশ্চয়তার সময় আমাদেরকে একটা শক্তি প্রদান করে এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার ক্ষেত্রে একটা সাহস প্রদান করে। ঈশ্বরের প্রতি বিশ্বাস অনুশীলন করবার জন্য আপনি নিয়মিত প্রার্থনা করুন এবং ধর্মগ্রন্থ পড়ুন। আপনার জীবনে ঈশ্বরের বিশ্বস্ততা সম্পর্কে জার্নালিং করুন। একটা সহায়ক বিশ্বাস সম্প্রদায়ের সাথে নিজেকে ঘিরে রাখুন এবং আপনার দৈনন্দিন দিনের পরিস্থিতিতে ঈশ্বরের কাজের প্রতি প্রমাণ ঘুচুন। আপনি এটা মনে রাখবেন যে বিশ্বাস হলো সমস্ত উত্তর পাওয়ার বিষয় নয়, তবে সামনের পথটি অস্পষ্ট থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার বিষয়। এই গভীর মূল বিশ্বাস আপনাকে ঝুঁকি নিতে এবং সাহসের সাথে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা প্রদান করে, এটা জেনে যে আপনি কখনোই একা নন। 4 নম্বর, বড় স্বপ্ন দেখুন এবং অধ্যবসায়ের সাথে আপনার আহ্বান অনুসরণ করুন। লেখিকা বলেছেন আপনি আপনার স্বপ্নগুলোকে চিহ্নিত করুন। আপনার আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলোকে প্রতিফলিত করার জন্য আপনি সময় নিন যা আপনাকে সত্যি উত্তেজিত করে।
এগুলো দীর্ঘস্থায়ী ইচ্ছা বা নতুন আবিষ্কৃত আবেগ হতে পারে। আপনি এটা বিশ্বাস করুন যে ঈশ্বর একটা উদ্দেশ্যের জন্য এই স্বপ্নগুলোকে আপনার মধ্যে রেখেছেন। একটা দৃঢ় সংকল্পের সাথে আপনার আহ্বান অনুসরণ করুন। আপনি একটা বড় লক্ষ্যকে পরিচালনাযোগ্য পদক্ষেপে ভেঙে নিন। আপনার স্বপ্নের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানের বিকাশ করুন। আপনার কাজের ক্ষেত্রে পরামর্শদাতা ও সমর্থকদের সন্ধান করুন। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে আলিঙ্গন করুন এবং ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন। মূল বিষয় হলো আপনার লক্ষ্যের দিকে সক্রিয়ভাবে কাজ করার সময় ঈশ্বরের নির্দেশনার জন্য উন্মুক্ত থাকা। বাধার মুখে আপনার অধ্যাবসায়ই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। 5 নম্বর, অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং উদারভাবে অন্যদের সেবা করুন। লেখিকা বলেছেন, সাহসী লোকেরা ভয়কে জয়ী হতে দেয় না। সাহসী লোকেরা তাদের দুর্ভোগকে আনন্দ করে, কারণ এটা তাদেরকে অধ্যাবসায়ের দিকে পরিচালিত করে এবং অধ্যাবসায় চরিত্র তৈরি করে এবং এই জিনিসটা শেষ পর্যন্ত তাদের ভগবানের প্রতি আস্থা বাড়ায়। লেখিকা বলেছেন, আপনি গভীর অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সময় ও শক্তি বিনিয়োগ করুন। একটা শক্তিশালী সম্পর্ক ব্যক্তিগত বৃদ্ধির জন্য সমর্থন, উৎসাহ এবং সুযোগ প্রদান করে। আপনি নিঃস্বার্থ সেবা অনুশীলন করুন এবং এর জন্য আপনার চারপাশের মানুষের চাহিদা পূরণের উপায়গুলোর আপনি সন্ধান করুন। অন্যদের উপকার করতে আপনার প্রতিভা এবং সম্পদের ব্যবহার করুন। আপনার সময়, জ্ঞান এবং সম্পদের সাথে আপনি উদার হন। অন্যদের সেবা করা শুধুমাত্র তাদের জীবনকেই ইতিবাচকভাবে প্রভাবিত করে না, বরং এটা আপনার নিজের চরিত্র এবং স্থিতিস্থাপকতাকেও বিকাশ করে। 6 নম্বর, স্থিতিস্থাপকতার সাথে জীবনের পরিবর্তন এবং চ্যালেঞ্জ নেভিগেট করুন। লেখিকা বলেছেন যে সাহসী লোকেরা পরিবর্তনকে মেনে নেয়, কারণ তারা এটা ভালো করে জানে যে পরিবর্তন তাদের ভালোর জন্য। আপনি আপনার বৃদ্ধির জন্য পরিবর্তনকে আলিঙ্গন করুন। পরিবর্তনকে ভয় না পেয়ে এটাকে ব্যক্তিগত বিকাশ এবং নতুন অভিজ্ঞতার সুযোগ হিসাবে দেখুন। আপনি এটা বিশ্বাস করুন যে এমনকি কঠিন পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায়। স্থিতিস্থাপকতা তৈরি করবার জন্য আপনি একটা বৃদ্ধির মানসিকতা বিকাশ করুন, যা চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে দেখে। আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসে কাজগুলোকে করবার একটা চেষ্টা করুন। প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগান। ট্রানজিশনের সময় অন্যদের কাছ থেকে সমর্থন নিন এবং বিপত্তির মুখোমুখি হওয়ার সময় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। আপনি এটা মনে রাখবেন যে স্থিতিস্থাপকতা হলো একটা দক্ষতা যা সময়ের সাথে সাথে বিকাশ করা যেতে পারে। প্রতিটা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাটিয়ে তোলার মাধ্যমে আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারবেন, যা আপনার ভবিষ্যতের পরিবর্তনগুলোর পরিচালনা করার জন্য ক্ষমতা তৈরি করে। 7 নম্বর, হোলিস্টিক বৃদ্ধির জন্য সযত্ন এবং নিরাময়কে অগ্রাধিকার দিন। লেখিকা বলেছেন, আপনি সম্পূর্ণরূপে নিজের প্রতি যত্ন নিন। আপনি এটা স্বীকার করুন যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য সংযুক্ত। সযত্নকে অগ্রাধিকার দেওয়া স্বাস্থ্যপর নয়, এটা আপনার উদ্দেশ্যর সাথে কার্যকরভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। সামগ্রিক সযত্ন অনুশীলনগুলোকে বাস্তবায়ন করবার জন্য আপনি নিয়মিত ব্যায়াম করুন এবং আপনার পুষ্টির প্রতি খেয়াল রাখুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং চাপ ব্যবস্থাপনা করুন। শখ এবং ক্রিয়াকলাপগুলোকে অনুসরণ করুন যা একটা আনন্দ নিয়ে আসে। প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন এবং আধ্যাত্মিক অনুশাসনের সাথে জড়িত থাকুন, যেমন প্রার্থনা করা, ধ্যান করা ইত্যাদি। অতীতের যন্ত্রণা ও ট্রমাগুলো মোকাবেলা করুন। এই প্রক্রিয়ার জন্য প্রায়ই সাহসের প্রয়োজন হয়। আপনি এটা মনে রাখবেন যে নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আপনার চারপাশের লোকেদের আরও ভালোভাবে যত্ন নিতে পারবেন। 8 নম্বর, বর্তমান মুহূর্তে ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকুন। লেখিকা বলেছেন, আপনি মননশীলতা অনুশীলন করুন। ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন না হয়ে বা অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আপনার বর্তমান মুহূর্তে ফোকাস করবার জন্য নিজেকে প্রশিক্ষণ দিন। এটা আপনাকে আপনার বর্তমান পরিস্থিতি এবং সম্পর্কের সাথে পুরোপুরি জড়িত হতে সাহায্য করে। উপস্থিতি গড়ে তোলার জন্য আপনি বিভ্রান্তি সীমিত করুন, কথোপকথন এবং কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত থাকুন। আপনার বর্তমানে আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনার সময় এবং শক্তি রক্ষা করার জন্য সীমানা সেট করুন এবং নিয়মিত আপনার অগ্রাধিকার ও প্রতিশ্রুতির পুনর্মূল্যায়ন করুন। ইচ্ছাকৃতভাবে বর্তমানে বেঁচে থাকার অর্থ ভবিষ্যৎকে উপেক্ষা করা নয়, বরং আপনাকে দেওয়া প্রতিটা দিনের সর্বোচ্চ ব্যবহার করা। এটা আপনাকে বৃদ্ধি, পরিষেবা এবং আনন্দের সুযোগগুলোকে লক্ষ্য করতে দেয়, যা আপনি অন্যথায় মিস করতে পারেন।
আপনি এটা মনে রাখবেন যে সত্যিকারের সাহসিকতা প্রায়ই এটার দ্বারা প্রকাশিত হয় যে আপনি কিভাবে নিজেকে প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনে দেখতে চান। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।